নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখতেই পাচ্ছ কাতলা মাছের তরকারি নিয়ে চলে এসেছি, একদম গরমের সবজি বটবটি কড়াই নিয়ে। তো কীভাবে বানালাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো কাতলা মাছ দেখো বাজার থেকে আমি কিনে রেখেছিলাম, খুবই টাটকা, দেখতে পাচ্ছ মাছটা পুরো লাল। তো আমি এই মাছটা ভালো করে জলে ধুয়ে এনেছি। এরপর মাছটাতে আমি হালকা করে নুন আর হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। তো নুনটা হালকা হাতে আমি অল্প অল্প করে দিয়ে নুন ছিটিয়ে মাখাচ্ছি। হাত দিয়ে মাখালে মাছটা ভালো মাখানো হবে, সেই জন্য আমি হাত দিয়েই মাখাচ্ছি। এরপর আমি হলুদ গুঁড়োটাও ভালো করে মাখিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে সব কটা একটা একটা করে ধরে মাখিয়ে নেব। দেখো মাখানো হয়ে গেছে। এরপর মাছটা তো ভাজার জন্য কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে হিট করতে হবে তেলটা, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি খুন্তির সাহায্যে ছাড়ছি, যাতে হাত পুড়ে যাওয়ার কোনো রকম ভয় না থাকে। তো একটা একটা করে আমি দিয়ে দিলাম মাছগুলো সব। তেল ভালোভাবে যদি গরম হয় মাছ ভাজাটাও ভালো হয়, আর মাছ যদি তেলের উপর দেয় সঙ্গে সঙ্গে এদিক ওদিক সরানোও যেতে পারে। তো মাছের এই পাশটা হলে আমি অপর দিকটা আবারও উল্টে দিচ্ছি, দিয়ে এই পাশটাও আমি ভালো করে আগে ভেজে নেব। তো দেখো ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি আস্তে আস্তে সব কটা পিস তুলে নেব। তো কাতলা মাছের তো অনেক রেসিপি অনেক ধরনের সবজি দিয়ে খাওয়া হয়েছে, কিন্তু বটবটি কড়াই দিয়ে কাতলা মাছের তরকারি অসাধারণ লেগেছিল খেতে, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এলাম। তো মাছটা দেখো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এরপর ফোড়ন হিসেবে দিয়ে দিলাম গোটা জিরে, দুটো তেজপাতা। তোমরা এতে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আলুগুলো দেখো আমি ডুমো ডুমো করে কেটেছিলাম, দিয়ে ভালো করে তেলে আমি আলুগুলোকে আগে ভেজে নিয়ে তারপর টমেটো কুচানোটা দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, দিয়ে আলুর সঙ্গে একসঙ্গে ভালো করে ভেজে আমি কষতে থাকবো। ভালো করে একটু ভেজে কষে নেব। যখন ভাজা হয়ে আসবে এগুলো অর্ধেকের মতো কড়াইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কড়াইগুলো দেখতে দেখো ভীষণ টাটকা, খুবই সবুজ। একটু বড় বড় করে কড়াই কেটেছি যাতে চিবিয়ে খেতে বেশ ভালো লাগে ঝোলে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি হালকা করে একটু আদা আর রসুন বাটা। যেহেতু কাতলা মাছ বড়, তাই হালকা একটু আঁচটে গন্ধ তো হবেই, সেই জন্যে আমি এটাকে মশলাটাকে একটু দিলাম বেশি করে, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে রেখে দেবো। এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, বেশ কিছু লঙ্কা গুঁড়ো দেবো। তোমরা চাইলে এটা কাঁচা লঙ্কারও করতে পারো, আর তরকারিটা কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো। দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে কষে নেবো তরকারিটা। তো তরকারিটা ভাজা ভাজা হয়ে এলে যখন দেখবে যে তরকারি তেল ছেড়ে যাচ্ছে, তখন আমরা ফাইনালি এতে জল দিয়ে দেবো। আস্তে আস্তে জলটা দেবো দেখো। এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো সঙ্গে আছে। দিয়ে মাছটাকে আমি দিয়ে দিচ্ছি তরকারিটার ওপর, দিয়ে এরপর হালকা হাতে নেড়ে নেব। নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। তো এটাকে আমি ফুটতে অন্তত 10 মিনিট সময় দেবো, যেহেতু আলুগুলো ডুবো ডুবো করে কাটা আছে। কড়াই বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না, কিন্তু আলু তো লাগবেই, মাছটা একটু টেস্টও বেরোতে হবে। তো আমি 5 মিনিট পর দেখো ফিরে এসেছি, একদম হয়ে গেছে, ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, দারুণ সুন্দর সুগন্ধ বেরিয়েছে। তো বন্ধুরা ফাইনালি আমার কাতলা মাছের রেসিপি রেডি গরম ভাতে খাওয়ার জন্য দুপুরবেলা একদম। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। টাটা বন্ধুরা, ভালো থাকবে।